আসসালামু আলাইকুম আমার দেশবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এই বাংলাদেশের এই অবস্থার জন্য কারা দায়ী বলেন? কারা দায়ী? এটার জন্য কোনো সরকার বা রাজনীতিকভাবে কেউ দায়ী না। এটা আমরা নিজেই দায়ী। আমরা জনসাধারণ নিজেই দায়ী এটার জন্য। দেখেন, এটা কাদের সম্পদ? এই সম্পদটা কাদের আমি বুঝি না। সম্পদটা কাদের? সম্পদটা তো আমাদের জনগণের, নাকি দেশের সম্পদ? এটা বানাক যে কোনো সরকার, হয়তো হাসিনা বানাইছে, শেখ হাসিনা বানাইছে, এটা আমাদের জন্য ভালো, এটা উন্নতি করছে, সমস্যা কি? বর্তমান সরকারের সমস্যাটা কি? মানে এটা কি জন্য এই খননটা করতেছে কেউ বুঝতেছেন? আজকে যদি এই পদ্মা সেতুটা ভেঙে যায় বা দেওয়ালটা নিচে চলে যায়, কাদের সমস্যা হবে বলেন? কাদের সমস্যা? আপনাদেরই সমস্যা হবে। যে জায়গায় 2 ঘন্টা দিয়ে আপনারা যাতায়াত করতেন, এই জায়গায় এখন 4 ঘন্টা সময় লাগবে। যদি এই রাস্তাটা ভেঙে যায় বা পদ্মা সেতুটা, ব্রিজটা ভেঙে যায়, এক জায়গায় না, শুধু পদ্মা সেতু না, দেখেন মেট্রো রেলেরও নিচে খনন করা হচ্ছে। আজ এরার জন্য কারা দায়ী? অন্য কোনো মানুষ দায়ী না, এটার জন্য আমরা জনসাধারণই দায়ী, নিজেই দায়ী। কারণ আমরা দেখতেছি এটা হচ্ছে, আমরা কেউ বাধা দিচ্ছি না। তো কি বলবো আর আপনাদেরকে ভাই, কিছু বলার নাই। আপনারা নিজে এগুলো দেখতেছেন, নিজে দেখে নিজে চুপ বসে থাকতেছেন, কিছু করার নাই, বুঝছেন? যখন এই মেটেরিয়ালটা থাকবে না, তখন বুঝবেন, তখন বুঝে লাভটা কি। যদি এখন থাকতে, সময় থাকতে যদি বাধা দিলেন না, সময় থাকতে কোনো কিছুতে বললেন না, তাহলে পরবর্তীতে এটা কি বাধা দিয়ে কোনো ফায়দা আছে? আপনারাই বলেন। তো যেটা বলার ছিল, সরকার আসবে যাবে, বুঝছেন, কিন্তু উন্নতগুলা যেগুলা হয় এগুলা আমাদের নিজেরই বা আমাদের দেশের সম্পত্তি, বুঝছেন? এটা কোনো সরকারের না, কোনো দলের না, কোনো রাজনীতি কোনো দলের না, বুঝছেন? দেশের সম্পদ রক্ষা করার জন্য কাদের এগিয়ে যেতে হবে? দেশের সম্পদ রক্ষা করার জন্য আমাদের জনসাধারণকে এগিয়ে যেতে হবে, যাতে এটা নষ্ট না হয়। আজকে হয়তো এখানে খনন করা হচ্ছে, কালকে হয়তো এটা ভেঙে যেতে পারে। তখন দোষটা কার দিবে ওরা? তখন দোষটা দিবে শেখ হাসিনা। আপনারা বুঝছেন? কিন্তু ওরা যে মাটি খনন করতেছে ওইটা বলবে না, দেশের উন্নয়নটা নষ্ট করতেছে ওইটা দেখবে না। যখন এটা ভেঙে পড়বে তখন বলবে কি এটা শেখ হাসিনা বানাইছে, 2 নম্বর বানাইছে, টাকা মেরে খাইছে, ওইটা হইছে। মানে কত কি, এটা হলো রাজনীতির খেলা ভাই। কিন্তু এই যে সম্পদটা নষ্ট করতেছে, এর জন্য কারা দায়ী? এর জন্য আমরাই দায়ী, বুঝছেন? তো সময় থাকতে বাধা দেন, এখনো সময় আছে, জেগে উঠুন। না হলে এরকম একটা একটা করে দেশের সম্পদ সব চলে যাবে, সব নষ্ট হয়ে যাবে। পরে পস্তায়া বা পরে আন্দোলন করে ইয়ে করে কোনো ফায়দা নেই, বুঝছেন? তো যা কোনো কিছু করার এখনই করতে হবে। যদি লেট করেন তাহলে আপনাদের সম্পদ, আমার সম্পদ, দেশের সম্পদ নষ্ট হবে, এটা আর কখনো পাওয়া যাবে না। দয়া করে সবাই এগিয়ে যান। যাদের সামনে দেখবেন এরকম খনন করা হচ্ছে তারাই বাধা দেন, তারাই আন্দোলন করেন। এখনকার যুগ অনলাইনের যুগ, বুঝছেন? আপনারা যাই অনলাইনে দিবেন তাই সরকারের চোখে পড়বে, না হলে চোখে পড়বে না। হয়তো বা সরকার এটা নাও জানে, বা এটা তো সরকারের জানার কথা। এত বড় একটা প্রজেক্টের নিচে খাল খনন করা হচ্ছে, এটা তো কারো বিনা সাহসের কথা না, বুঝছেন? তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী খবর পাওয়ার জন্য। ভালো থাকবেন।